কোনো যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়, সঙ্গে হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেলো। সামাজিক মাধ্যম এক্সে 2023 সালের 19 নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছিলেন ইসরায়েলের এই কট্টর সমর্থক। এবার অন্যের ক্ষতি চাওয়া সেই উডস নিজেও পড়লেন ক্ষতির মুখে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশনার পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর লাইভে কাঁদতে দেখা যায় তাকে। এ সময় তিনি জানান, আগের দিনও বাড়ির সুইমিং পুলে সাঁতার কেটেছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। আর পরের দিন দেখলেন সব শেষ। উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চাইতে গিয়ে নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিরা নিজেদের ভিটেবাড়ি হারিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের শুরু হওয়া গণহত্যায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,000-এর বেশি ফিলিস্তিনি। উডসকে সামাজিক মাধ্যমে এসবই মনে করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনপন্থীরা। ফিলিস্তিনের জনপ্রিয় কবি মুসাব আবু তোহা সামাজিক মাধ্যম এক্সে উডসকে ইঙ্গিত করে লিখেছেন, তার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছে। তিনি বলেন, 2023 সালের 28 অক্টোবর যখন আমার বাড়িতে বোমা বর্ষণ করা হয় তখন কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না। তিনি এখনও বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারেননি, কারণ তার শহর এখনও হানাদারদের দখলে। এছাড়া দাবানলে উডসের বাড়ি হারানোর বিষয়টিও নেটিজেনদের কেউ কেউ উল্লেখ করে বলেছে, এটি প্রকৃতির নির্মম প্রতিশোধ। এদিকে প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলা দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। প্রায় 12,000 স্থাপনা ধ্বংস হয়েছে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহে দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালিসেডস, যেখানে প্রায় 23,000 একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় 14,000 একর এলাকা ভস্মীভূত হয়েছে। এছাড়া হার্টসে পুড়েছে 799 একর, তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে একযোগে কাজ করছে আরও 8টি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আসা কর্মীরা। সানজিদা রহমান, কালবেলা।